আসসালামু আলাইকুম। কামিজের সাইড পাড়া যাদের সুন্দর হয় না, ক্যাপক্যাপ হয়ে যায় বা বাঁকা, বাঁকা হয়ে যায়, তাদের জন্য আজকে অভিনব একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমরা যে কামিজটি কেটেছি, কাটার সময় যে যতটুকু কাপড় বাড়তি নিয়েছি কামিজের সাইড ফাড়া বটার জন্য, ততটুকুতে একটা সেলাই করে নেব, মার্ক করে অর্থাৎ দাগ দিয়ে। তো আমি এখানে সেলাইটি দিচ্ছি কিন্তু অনেক বড় করে, পাতলা করে সেলাই দিতে হবে। অর্থাৎ আমাদের যে সেলাইয়ের পোরটাকে অনেক বড় করে নিতে হবে। কারণ হচ্ছে এই সেলাইটি আমরা পরে খুলে ফেলবো সেজন্য। তো এটা হিপের যে সেলাই, সেই সেলাই পর্যন্ত এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো সেলাইটি দিয়ে নিয়েছি এবং সুতা কেটে নিয়েছি। এবারে যেই সেলাইটিকে দু দু দুভাঁজ করে দুপাশ ২ দিকে দিয়ে মাঝ বরাবর রাখতে হবে। তারপরে এখানে ২ টি পাটকে ২ পাশে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে। ২ পাশে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে এই যে আমরা সাইড পাড়া যেভাবে ভাঁজ দেই সেভাবে একটা ভাঁজ দিব। তো এখানে যতটুকু ভাঁজ দেওয়ার নিয়ম ততটুকুতে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এতে করে ভাঁজের সময় টান খাবে না বা সামনেও বেশি চলে আসবে না বা পেছনেও বেশি চলে যাবে না। একদম সমান থাকবে ওই সেলাইটি আগে দেয়ার কারণে। তো এখানে সেই সেলাইটি দিয়ে নিচ্ছি। এই সেলাইটি একদম হিপ পর্যন্ত সেলাই করে নিব। হিপ পর্যন্ত এসে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এপাশের পাটটিকেও একই সমান রেখে সমান ভাঁজে তারপরে সেলাই করে এই পাশে চলে আসবো সেলাই দিয়ে তারপর আবার ঘুরিয়ে যে অপর সাইডটিকেও ভাঁজ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। এক পাশ সেলাই হয়ে গেলে মাঝখানে সেলাইটি খুলে নিব, যেটা আমরা বড়, বড় করে সেলাই দিয়েছি। এরপরে সাইডে সেলাইটি দিয়ে নিব। তো এভাবে সেলাই করলে সেলাই গ্যাপ খায় না বা বাঁকা, বাঁকা হয় না, কুঁচকে যায় না। খুবই সুন্দর একটা ফিনিশিং আসে। তো এক পা সেলাই হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে তারপর অপর সাইডও সেলাই করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন, নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।